জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। মহাপ্রভু বলেছেন যে আমাদের প্রকৃত স্বরূপটা হচ্ছে কি, ভগবানের নিত্য দাস, নিত্য সেবা করতে হবে। আমরা কারো না কারো দাসত্ব করছি। প্রভুপাদ বলছেন ক প্রভু খ প্রভুকে সেবা করে, খ প্রভু গ প্রভুকে সেবা করে, গ প্রভু ঘ প্রভুকে সেবা করে, ঠিক না? তারপরে হচ্ছে দোকানদার খরিদ্দারের সেবা করে, রাজনীতিবিদরা জনগণের সেবা করছে, ঠিক না? এবং তাদের বলতে চাইছে যে আমি আপনাদের আরও বেশি সেবা করব, তাই তারা তাদের মূল্যবান ভোট দিয়ে দিচ্ছে। কিসের জন্য? সেবা করার জন্য না? তা এই জগতে প্রত্যেকেই সেবা করছে, করছে না? করছে না? এখন যদি কারোর সেবা করার নাও থাকে তো দেখা যায় অনেক সময় তারা কুকুর বেড়াল পড়ছে তারপর তার সেবা করে না? কেন? তার বৃত্তি হচ্ছে সেবা করা। যদি কারোর সেবা করার কেউ নেই তখন কুকুর বেড়ালকে সেবা করে না? আমি দেখতে পাই কোনো জীবজন্তুরও সেবা করে অনেক সময়, দেখা যায় না? কেন? তার সেবা বৃত্তি এটা আছে যে আমাদের প্রবৃত্তি হচ্ছে, আমাদের ধর্ম হচ্ছে কারো না কারো সেবা করা। এমনকি এই সেবা প্রবৃত্তি বাঘের মধ্যেও রয়েছে। এটা সবচেয়ে হিংস্র প্রাণী, সেও কিন্তু তার মধ্যে সেবা প্রবৃত্তি আছে। সে তার সন্তানের সেবা করছে, এত হিংস্র কিন্তু তার সে সন্তানকে পালন করে, তার খাবার দেয়। তা এই সেবা প্রবৃত্তি সকলের মধ্যে রয়েছে এবং এই সেবাটাকে বলা হচ্ছে কি জীবের সনাতন ধর্ম। এই সেবা করার প্রবৃত্তিটাকে বলা হচ্ছে জীবের সনাতন ধর্ম। সনাতন ধর্ম কি তাহলে? না, জীবের যে নিত্যবৃত্তি সেবা করা, এটা হচ্ছে সনাতন ধর্ম। তো এই সেবা করার প্রবৃত্তি আমরা চেঞ্জ করতে পারবো না। যে কোনো ব্যক্তি হোক না কেন, যে কোনো ধর্মই হোক না কেন, তার মধ্যে এই সেবা প্রবৃত্তিটি রয়েছে। সে কারো না কারো সেবা করছে। যেমন ধর্ম মানে যেটা তার থেকে আলাদা করা যাবে না, তাকে বলা হচ্ছে ধর্ম। ধর্ম মানে যা সেই বস্তুটিকে ধারণ করে। যেমন চিনির ধর্ম হচ্ছে কি মিষ্টতা। তো এই চিনির থেকে মিষ্টতা নেওয়া হয়, তার চিনির কোনো অস্তিত্ব থাকবে না। সেরকম জলের ধর্ম হচ্ছে কি তরলতা, জলের ধর্ম হচ্ছে কি নিম্নগামিতা। এগুলো তার ধর্ম, এগুলো আপনি বাদ দিতে পারবেন না। যখন তার কাছ থেকে জলের নিম্নগামিতা থাকবে না বা তরলতা থাকবে না, তখন তাকে কী বলা হবে? বরফ। তখন তাকে কী বলা হবে? বরফ। তাই জল বলা হচ্ছে না। তাই এই বরফ হচ্ছে জলের একটা কৃত্রিম অবস্থা। এটা হচ্ছে কি জলের একটা কৃত্রিম অবস্থা। এবং সেই জল সবসময় চাইবে, ওই বরফ সবসময় চাইবে গলে যেতে, চায় না? তাকে ফ্রিজের মধ্যে রাখতে হবে, তবেই সে ওরকম থাকবে। ফ্রিজ থেকে বের করলে সঙ্গে সঙ্গে আবার সে জল গলা যেতে চাইবে, কারণ তার ধর্মটা হচ্ছে কি তরলতা, ঠিক না? তো সেরকমভাবে আমাদের জীবের মধ্যে এরকমই ধর্ম রয়েছে যে কারো না কারো সেবা করা, এটা হচ্ছে আমার জীবের ধর্ম। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো সেবা করছি, আমরা তো কারো না কারো সেবা করছি। যদি সেবা করাই ধর্ম হয় তো তাহলে আমাদের কী অসুবিধা আছে? আমরা তো কারো না কারো সেবা করছি। কিন্তু সমস্যা হচ্ছে এটা যে আমরা এই জড়জগতে কারো না কারো সেবা করছি, কিন্তু সেবা করার পর আমরা সন্তুষ্ট নই, বা আমি যা সেবা করছি সেও সন্তুষ্ট নয়, ঠিক না? তার মানে হচ্ছে আমাদের যে সেবা আছে ঠিক জায়গাতে সেটা হচ্ছে না। যেখানে আমার সেবা করাটা কর্তব্য সেই জায়গাতে আমরা সেবা করছি না, তার জন্য আমরা সন্তুষ্ট হচ্ছি না। সেবা তো করছি কিন্তু যে জায়গায় করা উচিত সে জায়গায় আমরা করছি না। তো কোথায় সেবা করা উচিত তাহলে? ভগবানের সেবা করা। কিন্তু আমরা সেই সেবাটা বিভিন্ন জায়গাতে করছি, কিন্তু তার জন্য আমরা সন্তুষ্ট নই। যখন আমরা সেটা ভগবানের কাছে সেবাটা সমর্পণ করব তখনই আমরা সন্তুষ্ট হব। এখন দেখুন ধর্ম মানে কি? ধর্ম মানে অনেক সময় হচ্ছে ফেথ। ধর্ম মানে আমরা বাইরের ডিকশনারিতে বর্ণনা, ধর্ম মানে হচ্ছে কি একটা বিশ্বাস। তাই তুমি এই ধর্মে বিশ্বাস করো, আমি এই ধর্মে বিশ্বাস করি, কিন্তু প্রকৃতপক্ষে ধর্ম মানে বিশ্বাস নয়। কেননা বিশ্বাস যে কোনো সময় পরিবর্তন হতে পারে, বিশ্বাস যে কোনো সময়
আমার আজকে একটা জিনিসে বিশ্বাস হবে, কালকে আরেকটা বিশ্বাস হতে পারে। কিন্তু ধর্ম মানে এটাই যে যেটা কোনো পরিবর্তন হবে না। ধর্ম মানে সেটাই যেটা কখনো পরিবর্তন হয় না। তাহলে বিশ্বাস আর ধর্ম কিন্তু এক নয়, ঠিক না? বিশ্বাস এবং ধর্ম এক বস্তু নয়। কিন্তু ডিকশনারিতে বলা আছে ধর্ম মানে হচ্ছে কি বিশ্বাস। তো ধর্ম যেমন আমাদের অনেক তথাকথিত অনেক ধর্ম আছে, সেই ধর্মে দেখা যাচ্ছে একটা ধর্মের লোক আরেকটা ধর্মে পরিবর্তন হয়ে যাচ্ছে না? পরিবর্তন হয়ে যাচ্ছে। তার মানে এটা ধর্ম নয়। ধর্ম মানে তো সেটা পরিবর্তন হবে না। ধর্ম মানে সেটা নিত্য থাকবে, সেটা হচ্ছে সনাতন ধর্ম। আর এই ধর্মটা আদিও নেই অন্তও নেই। এই ধর্মটার কোনো আদি নেই অন্ত নেই, সেই জন্য তাকে বলা হচ্ছে সনাতন ধর্ম। তাকে কি বলা হচ্ছে? সনাতন ধর্ম, মানে নিত্য ধর্ম। মানে যখন থেকে আমার উৎপত্তি হয়েছে তখন থেকেই আমার এই ধর্মটা রয়েছে। এরকম কিছুদিন আগে একটা ধর্ম শুরু, যেমন আমরা দেখতে পাই আমাদের ইতিহাসের অনেক ধর্ম একটা ডেট আছে, এখন ধর্ম শুরু হয়েছে, এই ধর্ম এখন শুরু হয়েছে, শুনি না? কিন্তু প্রকৃতপক্ষে সনাতন ধর্ম মানে এরকম নয়। সনাতন ধর্ম তো জীবের শুরু যখন অস্তিত্ব তখন থেকেই ধর্ম রয়েছে, এর আদিও নেই এবং এর অন্তও নেই। এটা হচ্ছে সনাতন ধর্ম, যা জীবের নিত্য ভিত্তি। এবং সেটা এখন কলুষিত হয়ে যাওয়ার জন্য বিকৃত হয়ে গেছে, বিকৃত অবস্থায় সেটা কাজ করছে। তাই এখন আমাদের কর্তব্য হচ্ছে যে আমাদের যে সেবা করার প্রবৃত্তি বা বিকৃত অবস্থায় রয়েছে সেটা কি করতে হবে না? হ্যাঁ, একটু আগেই যান, কিছু ভক্তরা আসছে, যে বিকৃত অবস্থায় রয়েছে সেটা কি করতে হবে? তার প্রকৃত অবস্থাতে নিয়ে আসতে হবে। এবং সেটাকেই বলা হচ্ছে কি, যখন সেটা থাকে না তখন তাকে বলা হচ্ছে ধর্মের গ্লানি। ধর্মের গ্লানি বলা হচ্ছে। গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। আমি যখন ধর্মের গ্লানি হয় তখন আমি এখানে আসি এবং এসে এই ধর্মকে আমি প্রতিষ্ঠা করি। ভগবান এই ধর্মকে প্রতিষ্ঠা করেন, প্রত্যেক যুগে তিনি আসেন, এই ধর্ম স্থাপন করেন। তো সেই যে ধর্ম, সনাতন যে ধর্ম, জীবের যে নিত্য ধর্ম, সেই ধর্মে আমাদের অবস্থান করা দরকার এবং সেই ধর্ম যাজন করা দরকার। তাহলে আমরা সুখী হতে পারি, তাহলে আমরা আনন্দ পেতে পারি। কিন্তু যেহেতু মানুষ সে সম্বন্ধে কোনো জ্ঞান নেই, এখন আমরা যদি দেখেন ধর্ম সম্বন্ধে মানুষের কত রকম ভুল ভ্রান্তি, কত ধর্ম সৃষ্টি হয়েছে, কত ধর্ম, এবং একটা ধর্মের সাথে আরেকটা ধর্মের মানুষের কী হচ্ছে? বিচ্ছেদ, ঝগড়া, মারপিট চলছে না? কি ধর্মের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে এইসব জিনিস হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা যদি দেখি যে ধর্ম তো একটাই হওয়া উচিত, ধর্ম একটাই হওয়া উচিত। কেননা আমরা তো সকলেই আত্মা, যত জীব আছে সবাই তো আত্মা, তার ধর্ম একটাই হওয়া উচিত। এরকমই আছে কি যে কি আমেরিকান আগুন, ইন্ডিয়ান আগুন, এরকম দেখা যায়? আমেরিকান আগুন, ইন্ডিয়ান আগুন, হ্যাঁ, হিন্দু আগুন, খ্রিস্টান আগুন, মুসলিম আগুন, এরকম আছে? আগুন মানে আগুন। আগুনের যে কোনো জায়গায় আপনি যান, যে কোনো ধর্মের আগুনের কাছে যান, সব আগুনেই একই। তাহলে আমরা তো সবাই আত্মা, আমরা সবাই আত্মা না? সে খ্রিস্টান, হিন্দু, মুসলমান, গাছ, পশু পাখি সবাই তো আত্মা, আত্মা না? তাদেরকে হিন্দু আত্মা, এটা মুসলিম আত্মা, এটা খ্রিস্টান আত্মা, এটা যে পাখির আত্মা, গাছের আত্মা, সব আত্মা আত্মা। তো তাই প্রত্যেকের ধর্ম একটাই হওয়া উচিত।
প্রত্যেক ধর্মে কী প্রত্যেকের একটা কী একটাই ধর্ম হওয়া উচিত, হয়েছে কি না? তাই এখন যে ধর্মগুলো হচ্ছে সেগুলো হচ্ছে উপধর্ম, সেগুলো হচ্ছে কি উপধর্ম, প্রকৃত ধর্ম নয়। প্রকৃত ধর্ম প্রত্যেকের একই হবে, এবং সেটা হচ্ছে জীবের নিত্য সনাতন বৃত্তি। সেই সনাতন বৃত্তি হচ্ছে সেবা করা। কার সেবা করা? ভগবানের। কার সেবা করা? কিন্তু যখন এই বৃত্তে ভগবানকে আমরা পাচ্ছি না, তখন এই সেবা করা প্রবৃত্তি যে অনেক ব্যক্তির উপর আমরা করছি, সেবা অনেক ব্যক্তির করছি, কিন্তু আমরা খুশি হতে পারছি। যেমন মহাত্মা গান্ধী, তিনি দেশের সেবা করছেন না করেননি? হ্যাঁ, কিন্তু দেশবাসী তাকে মেরে ফেললো, তার মানে সবাই সন্তুষ্ট হয়নি, ঠিক না? তো তাই আমাদের যে সেবা করার প্রবৃত্তি রয়েছে সেটা প্রকৃত জায়গাতে যাওয়া উচিত। এবং প্রত্যেক একটাই ধর্ম, তাহলে এত ধর্ম কেন? জগতে ভগবান যদি একজন হয়, জগতে এত ধর্ম কেন? ঠিক না? তার মানে হচ্ছে এটাই যে তারা প্রকৃত ধর্ম সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। যদি প্রকৃত ধর্ম সম্বন্ধে জ্ঞান থাকে, তার ধর্ম একটাই। ধর্ম হচ্ছে কি একটা। হতে পারে এই ধর্মে বিভিন্ন স্থান কাল পাত্র অনুসারে, সেখানকার মানুষের যোগ্যতা অনুসারে ততটা পরিমাণ দেওয়া হয়েছে। কি বলতে চাইছি? ধর্ম তো আছে, সনাতন ধর্ম আছে, কিন্তু ধরুন এখানকার মানুষ স্থান কাল পাত্র তাদের এরকম যে তারা এতটা বুঝতে পারে, এতটা নিতে পারে, তখন ততটাই দেওয়া হচ্ছে। এই ব্যক্তি এতটা নিতে পারবে, ততটা দেওয়া হচ্ছে। তাই বিভিন্ন স্থান কাল পাত্র অনুসারে ধর্ম ততটাই দেওয়া হয়েছে যতটা তার যোগ্যতা আছে। কিন্তু তাদের যে টিউনিং, তার টিউনিং কিন্তু একই রকম আছে। বুঝেছি কী বলতে চাইছি? টিউনিং কিন্তু একই আছে। ধরুন যেমন 100টা তার কার্যকলাপ আছে সনাতন ধর্মের কথাকে, তো কোনো মানুষ হয়তো 10টা করছে, তো 10টা করছে মানে সনাতন ধর্মের মধ্যে 10টা থাকবে, হয়েছে কি না? তা আরেকজন মানুষকে 15টা দেওয়া হয়েছে, তাই 15টা থাকবে। ওই যে মানে প্রকৃত ধর্ম তার মধ্যে সব থাকবে। বা অন্য যারা ধর্ম পালন করছে, তো সেগুলোর মধ্যে একই রকম থাকবে। যেমন হলো সত্যতা, এটা হচ্ছে এটা ধর্মের একটা গুণ আছে, সত্যতা। তো এরকম নয় সত্যতাটা অসত্যটা হয়ে যাবে। যেমন আছে দয়া, এরকম হবে না যে ক্রূরতা একটা ধর্ম না, হিংসা এটা ধর্ম হবে না, বুঝলি কি না? তো ধর্মের যে প্রিন্সিপালগুলো আছে, ধর্মের 4টে প্রিন্সিপাল আছে, সত্য, দয়া, তপ, শৌচ। এই 4টের উপর ধর্ম দাঁড়িয়ে আছে। তো ধর্মকে অনেক সময় বিশেষ সাথে তুলনা করা হয়, ষাঁড় বিশেষ সাথে। তো ধর্মের 4টে পা আছে, ষাঁড়ের বিশের 4টে পা আছে। তো তার 4টে পায়ের মধ্যে আছে কি সত্য আছে, দয়া আছে, তপস্যা আছে এবং সুচিতা আছে। এটা হচ্ছে ধর্মের 4টি পা, তাই কি না? তো তাই প্রত্যেক ধর্মে এটা হওয়া উচিত যে সত্যকে নিয়ে চলা, অন্যের প্রতি দয়া করা, সুচিতা হওয়া উচিত এবং তপস্যা করা উচিত। কিন্তু যদি আমরা দেখি অন্যান্য জায়গায় এর বিপরীত কাজ করছে, মানে সেটা ধর্ম নয়, সেটা প্রকৃত ধর্ম নয়। বা ধর্মকে বিকৃতভাবে তারা নিয়েছে, বা তাকে ভুলভাবে বোঝানো হচ্ছে ধর্ম মানে এটা। তো বেশিরভাগ জায়গায় মানুষকে ভুলভাবে বোঝানো হচ্ছে। মানুষ তো ধর্ম পালন করতে চায়, কিন্তু তারা বিভিন্নভাবে বিপথে পরিচালিত হচ্ছে, বিভিন্ন ধর্মগুরুদের দ্বারা পরিচালিত হচ্ছে, এবং অনেকে তার নিজের মতো অনেকে সৃষ্টি করা হয়েছে, তার দ্বারা মানুষ পরিচালিত হচ্ছে। তাই মানুষ প্রকৃত ধর্ম থেকে অনেক দূরে রয়েছে। তো এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সেটা চেষ্টা করছে যে প্রকৃত ধর্ম কী। চৈতন্য মহাপুরুষ সেটা চেষ্টা করছে যে কীভাবে প্রতিটা জীবকে সেই প্রকৃত সনাতন ধর্ম বা নিত্য ধর্ম যেটা আছে তাতে কীভাবে স্থিত করা যায়, এবং সেটা হচ্ছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এবং আমরা দেখতে পাচ্ছি ইস্কনের মাধ্যমে বিভিন্ন বর্ণ, বিভিন্ন ধর্ম, বিভিন্ন দেশে তাদের আলাদা আলাদা মানে কি ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, কিন্তু তারা সকলেই এই সনাতন ধর্ম বা
বৈষ্ণব ধর্ম তারা পালন করছে। এবং এই বৈষ্ণব ধর্ম মানে হচ্ছে কি মহাপুর দেওয়া যে ধর্ম, এবং সেখানে সকলেই সমবেত হচ্ছে, সকলেই সেই ধর্মের সাথে নিজেকে একাত্মবোধ করছে, এবং সেটা করার মাধ্যমে প্রকৃত তারা ধর্ম জিনিসটা বুঝতে পেরেছে, অনুভব করতে পেরেছে ধর্ম তত্ত্বটা। তো দেখুন আমাদের ইসকনের প্রচার কত আমেরিকা, আফ্রিকা, সমস্ত মহাদেশ, উপমহাদেশ, সমস্ত দেশে প্রচার চলছে, এবং তারা বিভিন্ন ভাষাভাষী তারা এটা অ্যাকসেপ্ট করছে। কেননা এখানে এরকম নয় যে বলতে পারে না এটা হিন্দু ধর্ম, এটা যে সনাতন ধর্ম প্রচার করছে। কিসের ধর্ম? সনাতন ধর্ম, জীবের যে নিত্য ধর্ম সেটা আমরা প্রচার করছি। তো হিন্দু ধর্ম মানে অবশ্যই তারা বর্ণাশ্রম সিস্টেম ফলো করে। হিন্দু ধর্ম মানে হিন্দু মানে হচ্ছে কি যারা সিন্ধু নদীর তীরে এইদিকে রয়েছে তাদের বলা হয় হিন্দু, এবং তারা বর্ণাশ্রম সিস্টেম পালন করে। তো এখন এই যে ধর্ম, এই যে জীবের যে সনাতন ধর্ম, সেটা ঠিক মতো উপস্থাপন করা উচিত। যদি ঠিক মতো উপস্থাপন করা হয় তাহলে এই জগতের মধ্যে ধর্ম নিয়ে যেটা একটা চলছে, ঝগড়া চলছে, মারপিট চলছে, আর ভুলভ্রান্তি চলছে, সেটা অপসারিত হবে। সেটা কি হবে? চৈতন্য মহাপ্রভু বিভিন্ন ধর্মের মানুষদের, ঠাকুর হরিদাস তিনি যমন করেছিলেন, কিন্তু ওনাকে নামাচার্যে তিনি পদে অভিষিক্ত করেছেন। এবং বিভিন্ন ধর্মে বা বিভিন্ন বর্ণের তাদের তিনি সকলকে নিয়ে এই আন্দোলন শুরু করেছেন, এই ভক্তি আন্দোলন, যেখানে প্রত্যেকে একে অপরের সাথে সম্পর্কযুক্ত, তাদের মধ্যে ভেদভাব নেই। কেননা সেই সম্পর্কটা হচ্ছে আত্মার সাথে, জড়জাগতিক ভেদভাব নেই। জড়জাগতিক কে কোন বর্ণ, কে ধর্ম, কোন জাতি, কোন ভাষা, এগুলোর সাথে তাদের বিভেদ নেই। কোন দেশের মধ্যে রয়েছে এগুলো হচ্ছে বাহ্যিক একটা বিষয়, কিন্তু প্রকৃত আমরা সকলেই চিন্ময় আত্মা। আমরা সকলে হচ্ছে কি চিন্ময় আত্মা, এবং আমরা প্রত্যেকে একই ব্যক্তি, পরমাত্মার অংশ, এবং সেই হিসেবে আমাদের প্রত্যেকের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা হচ্ছে আত্মার সম্পর্ক। সেই সম্পর্কটা কিসের সম্পর্ক? আত্মার সম্পর্ক, এবং সেটাই হচ্ছে আত্মীয়। আত্মার সম্বন্ধে আত্মীয় হওয়া উচিত। কিন্তু এই জগতে আমাদের যে সম্বন্ধটা হচ্ছে কি আত্মীয় নয়, এটা হচ্ছে দেহীয়। আমরা বলি ইনি আমার আত্মীয়। তা আত্মীয় হলে প্রতিটা জীবেই আপনার আত্মীয়, কেন সকলে আত্মার সাথে আমার সম্বন্ধ আছে। এখন ইনি হচ্ছে আমার ভাই, এটা আত্মার সম্বন্ধ, এটা দেহের সম্বন্ধ। বুঝলি কেন না, সে আমার মায়ের একই মায়ের কাছ থেকে শরীর পেয়েছে, তাই এই দেহের সাথে সম্বন্ধ, তাই তাকে সে হচ্ছে আমার আত্মীয় নয়, সে হচ্ছে দেহীয়। কিন্তু প্রকৃত আত্মীয় হচ্ছে সবাই, প্রতিটা জীব হচ্ছে আত্মীয়, কারণ প্রত্যেকের সাথে আত্মার সম্বন্ধ আছে। প্রত্যেকের সাথে কি আছে? আত্মার সম্বন্ধ আছে। তো এখন এই জীব, বদ্ধ জীব, এই জগতের মধ্যে বিভিন্ন পন্থা, বিভিন্ন মত ইত্যাদির মধ্যে আটকে গেছে। কেমন তারা বিভিন্ন রকম কার্যকলাপ, বিভিন্ন রকম পূজা পদ্ধতি, বিভিন্ন আচার আচরণ, কত রকম পূজা আচরণ রয়েছে, কত জায়গায় কত ধর্মের অনুশীলন রয়েছে, কত দর্শন রয়েছে, এগুলোর মধ্যে সব আটকে গেছে। প্রকৃত যে ধর্ম, আমাদের আত্মার যে ধর্ম, সেটা থেকে অনেকটাই দূরে হয়তো আছে, অনেকটাই দূরে আছে। তাই সেই ধর্মকে আমাদের জাগরণ করতে হবে, এবং সেটা আমাদের প্রত্যেকে বোঝা উচিত কীভাবে সেই ধর্মকে আমরা জাগরণ করতে পারি। হ্যাঁ, তাহলে এই ধর্মের সকলেই এক হয়ে যাবে, তাহলে সকলে কী হবে? এক হয়ে যাবে, সেখানে কোনো বিভেদ থাকবে না, সেখানে কোনো বিভেদ থাকবে না। আর সেখানে তখন একটা সম্বন্ধ হবে, সেখানে তখন একটা সম্বন্ধ হবে, আত্মার সম্বন্ধ। আর সেটা জাগরণ করতে হবে। সেটা কি করতে হবে? জাগরণ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে লিডার, যারা নেতা, সে ধর্মনেতা হোক যাই হোক, তারা ভুলভাবে মানুষকে পরিচালিত করছে। তো
তো মানুষ হচ্ছে কি, তারা নিরীহ মানুষ, কিন্তু কি করবে, তারা বিভিন্ন ব্যক্তির দ্বারা পরিচালিত হয়ে বিভিন্ন দিকে তারা চলে যাচ্ছে। তাদেরকে যথার্থভাবে পরিচালিত করা উচিত। ভগবান গীতা বলছেন, যত যত আচরতি শ্রেষ্ঠ তত্ত এবতরো জন সযত প্রমাণং কুরুতে লোকস্তৎ অনুবর্ততে। যত যত আচরতি শ্রেষ্ঠ, যারা শ্রেষ্ঠ ব্যক্তি যেরকম আচরণ করে সাধারণ মানুষ সেটা অনুসরণ করে, এবং যারা যেটা করে সেটাকে তারা প্রমাণ বলে মনে করে সাধারণ মানুষ। তাই যারা দায়িত্বপূর্ণ পজিশনে রয়েছে, যারা হচ্ছে লিডার, তাদের কর্তব্য হচ্ছে সেইভাবে সঠিকভাবে তাদেরকে গাইড করা। তো লিডার কারা 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 লিডার আছে? পিতা, মাতা, গুরু, ঠিক না, দেবতা, আত্মীয়, এনারা সবাই লিডার। কেননা অল্প অল্প ব্যক্তিগুলো তারা গাইড করছে। পিতা মাতাও তারা গাইড করছে না, করছে না? ছেলে মেয়েদের গাইড করছে। সেরকম গুরু অনেক ব্যক্তি গাইড করছেন, বা আরও অনেকে নেতা রয়েছে, রাজা রয়েছে, তারাও অনেক ব্যক্তি গাইড করছে। তো সকলের কর্তব্য হচ্ছে সেইভাবে জিনিসটা শেখা, ধর্মের তত্ত্বটা জানা, এবং ধর্মতত্ত্ব জেনে সেইভাবে তাদের যারা অনুগত জন আছে তাদের সেইভাবে গাইড করা। ঋষভদেব বলেছেন যে গুরুন্ন সস্যাৎ স্বজনিন্ন সস্যাৎ সস্যাৎ পিতান্ন সস্যাৎ নপতিচ্ছ তৎসাৎ দৈবং ন তৎসাৎ ন মোচয়িতে যা সমুপেত মৃত্যুম। যে তার গুরু হওয়া উচিত নয়, তার পিতা হওয়া উচিত নয়, তার মাতা হওয়া উচিত নয়, তার পতি হওয়া উচিত নয়, তার আত্মীয় হওয়া উচিত নয়, তার দেবতা হওয়া উচিত নয়, যদি না সে তার অনুগত জনকে এই জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার করতে পারে, তাহলে তার এগুলো হওয়া উচিত। তা আপনার এখানে অনেকে মাতা পিতা আছেন না নেই? তা আপনাদের কর্তব্য হচ্ছে আপনারা যারা অনুগত জন তাদের জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার করতে হবে। যদি করতে না পারে তাহলে হওয়া উচিত না। হয়েছে কি? তা এখন আমাদের তো সেটা জানতে হবে। যদি পিতা মাতা যদি না জানে, নিজেকে তো আগে উদ্ধার করতে হবে, তারপরে তার সন্তানকে উদ্ধার করতে পারবে, ঠিক না? নিজে যদি অনুশীলন করে তখন তো সন্তানকেও অনুশীলন করাতে পারবে। তাই প্রত্যেকের কর্তব্য এটাই যে আমাকে প্রত্যেকে ধর্মটা সম্বন্ধে জানা, এবং তারপর আমার যারা অনুগত জন আছে তাদেরকে সেভাবে গাইড করা, এবং তাদের জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার করা। আমরা তাদের নিয়ে এসেছি সংসারে, আমরা তাকে সংসারে নিয়ে এসেছি, কিন্তু আমার কাজ হচ্ছে তার সংসার থেকে উদ্ধার করা। কিন্তু আমরা চাই আমার ছেলে মেয়ে খুব ভালো হোক, তাদের কল্যাণের কথা ভাবছি, কিন্তু তাদের প্রকৃত কল্যাণ কী করে হবে? প্রকৃত কল্যাণ কী হয় না, যদি তারা এই জন্ম মৃত্যু থেকে উদ্ধার পেয়ে ভগবানের কাছে চলে যায়, তাহলে তার প্রকৃত কল্যাণ হবে। আর যে পিতামাতা এটা করতে পারে, সন্তানকে গাইড করে ভগবানের চরণে নিয়ে যেতে পারে, তিনি হচ্ছেন প্রকৃত শুভাকাঙ্ক্ষী পিতামাতা। এছাড়া আমরা বাহ্যিকভাবে ভাবছি আমার ছেলের ভালো হোক, মেয়ে ভালো হোক, বা তারা আনন্দে থাকুক, বা তাদের কল্যাণ হোক, দুঃখ কষ্ট থেকে মুক্ত হোক, কিন্তু সেটা হবে কি করে না, যদি তারা ভগবানের ভক্তি করে। তাই ভক্তিতে নিযুক্ত করাটা হচ্ছে পিতামাতার কাজ বা আত্মীয়র কাজ। আমি যদি মনে করি আমি, বা বন্ধুর কাজ, আমি নাকি খুব ভালোবাসি, ইনি আমার বন্ধু, এই বন্ধুর আমি শুভাকাঙ্ক্ষী, তো তাহলে তার কি করা উচিত না, তার বন্ধুকে কি করা উচিত বলুন? আপনি আপনার বন্ধুকে ভালোবাসেন, খুব ভালোবাসেন, হ্যাঁ, আপনি ধরুন পিতা, তা আপনার ছেলেকে খুব ভালোবাসে, তা কি করা উচিত? হ্যাঁ, সেরকম আপনি হচ্ছেন পতি, তা আপনি স্ত্রীকে খুব ভালোবাসেন, তা কী করা উচিত? আপনি চাইছেন সবসময় সে আমার সাথে থাকুক, এরকম অনেক সময় চাইছেন,
তো কী করতে হবে? হ্যাঁ, তো তো সেরকম স্ত্রীরও কাজ হচ্ছে কি স্বামীকে নিয়ে আসা, স্ত্রীর কাজ হচ্ছে স্বামীকে নিয়ে আসা, স্বামীর কাজ হচ্ছে স্ত্রীকে নিয়ে আসা। এই তো এটা, হ্যাঁ এখন আছে। তো তাই বুঝতে পারছেন কি, আমরা অনেক সময় চেষ্টা করছি যে আমার বন্ধু যেন খুব ভালো থাকে, আমার আত্মীয় যেন সুরক্ষিত থাকে, চাইছি না সুরক্ষিত থাক, তার কল্যাণ হোক। কিন্তু কল্যাণ কল্যাণ কীভাবে হবে সেটা আমরা কি জানি? কল্যাণ কী করে হবে? হ্যাঁ হ্যাঁ, তো আমি কল্যাণ করতে পারবো না, ভগবান প্রকৃত কল্যাণ করতে পারে। আমি যদি তার গচ্ছিতে নিয়ে যেতে পারি তাহলে হয়ে গেল। নাহং তদস্য শরণং ভমত অনুপশ্যই, প্রহ্লাদ মহারাজ বলছেন যে আপনি ছাড়া এই জগতে কেউ শরণ মানে শেল্টার দেওয়ার কেউ নেই, আপনি একমাত্র আশ্রয় দিতে পারেন। তাই সেই আশ্রয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের কাজ, বাকি আর কিছু কাজ নেই। আমরা আশ্রয় দিতে পারবো না কাউকে, যে আশ্রয় দিতে পারে ভগবান, তার চরণে নিয়ে চলে যেতে হবে, তার চরণে তাকে সমর্পণ করতে হবে, তার চরণে রাস্তা দেখিয়ে দিতে হবে। সে আপনার বন্ধু হোক, যাকে আপনি ভালোবাসেন, আত্মীয় হোক, ছেলে হোক, মেয়ে হোক, তা ভগবানের চরণে কী করতে হবে? নিয়ে যেতে হবে। বাস, আপনি রাস্তা দেখিয়ে দিলেন, এখন ভগবান তার দায়িত্ব নেবে, ভগবান তাকে সুরক্ষা প্রদান করতে পারে, ভগবান তার প্রোটেকশন করতে পারে। আমরা আর অন্য কোনো উপায় পারবো না। আমরা বাহ্যিক উপায়ে অনেক চেষ্টা করতে পারি, কিন্তু সেটা শেষমেশ কিছু হবে না। বলছি কি বলতে চাইছি, বাহ্যিকভাবে আমরা অনেকের ভালো করার চেষ্টা করতে পারি, কিন্তু শেষমেশ কিন্তু তাকে আমরা সাহায্য করতে পারবো না, একমাত্র ভগবানই সাহায্য। তাই তাকে ভগবানের কাছে নিয়ে আসুন, ভগবানের সাথে পরিচয় করুন। তাই এটা আমাদের প্রত্যেকের কর্তব্য আছে, এখানে যতজন আছে প্রত্যেকের কর্তব্য আছে। প্রত্যেকেই পিতা মাতা আত্মীয় ভাই বন্ধু আছেন তো, ঠিকই না? তা আপনার প্রত্যেক কর্তব্য আছে। আর এইভাবে ধীরে ধীরে কী হবে না, এই জিনিসটা প্রচার হবে, এই জিনিসটা কী হবে? প্রচার হবে, মানুষের মধ্যে এটা জাগরণ হবে, তখন পরিবর্তন হবে। তখন কি হবে? পরিবর্তন হবে। আমাদের মধ্যে এই প্রবৃত্তি রয়েছে, কিন্তু এই কলুষতার জন্য বা মায়ার প্রভাবের দ্বারা বিকৃত হয়ে গেছে। প্রত্যেকের মধ্যে এই প্রভাব আছে, প্রত্যেকের মধ্যে সেই ভাবনা আছে, সেটা শুধু জাগরণ করতে হবে। যেমন অনেক সময় লোহার মধ্যে মরিচা পড়ে, তখন আর চুম্বকের দ্বারা আকর্ষণ হয় না, কিন্তু মরিচা যদি সরিয়ে দেওয়া হয় তখন আবার আকৃষ্ট হয়। সেরকম ভগবানের প্রতি সবাই আকৃষ্ট হবে, কিন্তু মরিচা পড়ে গেছে, তাই আকর্ষণ আসছে না। ভগবান চুম্বক, সবাইকে আকর্ষণ করছে, কিন্তু মরিচার জন্য আমরা আকৃষ্ট হচ্ছি না। যখন মরিচা সরে যাবে তখন ভগবানের প্রতি আমাদের আকর্ষণ জাগরণ হবে। তাই এইটি হচ্ছে আমাদের কি সনাতন ধর্ম। আর সনাতন ধর্ম যে অনুশীলন করছে, মানে সে সকলেরকে সমভাবে দর্শন করবে, সকলকে সে সমভাবে দর্শন করবে। তো তার মানে কি বাঘকে কি আলিঙ্গন করবে? হ্যাঁ, বাঘও আত্মা চলো আলিঙ্গন না। এখন বাঘের শরীরে আছে, ওর কাছে গেলেও আমাকে খেয়ে ফেলবে, ঠিক না? কিন্তু বুঝতে পারছি এ ভগবানের
অংশ, কিন্তু এখন বাঘের শরীরে আছে, তার স্বভাবটাও এরকম, তার থেকে দূরে থাকতে হবে। তো সেরকমভাবে আমাদের বুদ্ধি করতে হবে, কিন্তু আমাদের ভাবনাটা সব ঠিক থাকবে। যে অনেক সময় মানে দস্যু টাইপের লোক আছে, তার কাছে আপনি যান, সে আপনাকে কষ্ট দেবে। তো আপনাকে জানতে হবে আত্মা, কিন্তু এ এখন কি হয়ে গেছে, মরচা বেশি পড়ে গেছে, জং লেগে গেছে এত, যে এ এখন কোনো কাজ করছে না, ঠিকই না? তো তাই আমাকে থেকে দূরে থাকতে হবে। যদি পারেন ওঠান, যদি পারেন ওঠান, ঠিকই না? যদি না পারি তো কী করতে হবে, দূরে থাকতে বাঁচতে হবে। আর যদি পারেন বা যে ওঠাতে পারে তার কাছে নিয়ে যান, দেখে না কিছু কেমিক্যাল দিয়ে দেবে। বুঝেছি কি বলতে চাইছি? তো তাই আমরা যেমন ভগবদ্গীতায় বলা হচ্ছে, বিদ্যা বিনয় সম্পন্নে বামনে গভী হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিত অসমত রয়েছে। পণ্ডিতকে না, যিনি বিদ্যা বিনয় সম্পন্ন, এক ব্রাহ্মণ, একটা চণ্ডাল, একটা হাতি, গাভী, সকলকে সমানভাবে দর্শন করে। ঠিক না? কুকুর ভোজি চণ্ডাল সকলকে একই রকমভাবে দেখছে। তার মানে কি, সবাই একই? ব্রাহ্মণ, সদাচারী ব্রাহ্মণ, আবার এই চণ্ডাল, কুকুর ভোজি, হাতি, সবাই একই নাকি? একই না। বা তাদের সাথে কি একই রকম ব্যবহার করে? না। তাহলে কেন পণ্ডিত তাকে বলা যে সমদর্শন? না, তিনি সবার মধ্যে আত্মাকে দর্শন করছে, ভগবানের অংশ প্রত্যেকটা জীবের মধ্যে রয়েছে, কিন্তু এখন তার কর্মফলে তার স্বভাবটা এরকম হয়, তার মাথাটা বিগড়ে গেছে। এখন সে ভগবানের কথা শুনলে গালিগালাজ করে, ঠিক না? হরে কৃষ্ণ শুনলে তার ভালো লাগে না, আবার অনেক সময় নাক ছিটকায়, আরে হরে কৃষ্ণ দেখো কী করছে, এই শুধু সবসময় হরিনাম করে, এই সবসময় উলুধ্বনি দিচ্ছে। আমি জানি এখানে সবসময় উলুধ্বনি হচ্ছে, ভক্তরা বাড়ির লোক হয়তো অনেকে ভালো লাগছে, অনেকে বলে এই সব দেখো হরি কী উলুধ্বনি দিচ্ছে। তার মানে কি, তার এখন স্বভাবটা বিগড়ে গেছে, সবার কী হয়েছে, বিগড়ে গেছে। এখন যদি ঠিক আস্তে আস্তে ওই মরিচা যায়, তখন দেখুন আস্তে আস্তে না ঠিক ঠিক আছে, তখন সে বুঝতে পারবে। এরকম অনেক বিগড়ানো লোক আছে না? আমি দেখতে পাচ্ছি মাঝে মাঝে তাদের সাথে মিলন হচ্ছে আমার। একটা লোক আজকে একজন ভদ্রলোক, মানে আমাদের গাড়ি আমরা যাচ্ছে, প্রভু যাচ্ছিল, একটু দাঁড়িয়েছে, একটু কথা বলছে, গাড়িটা দাঁড় করে কত কয়েক সেকেন্ড হয়তো। আর যখন গাড়ি একটা বাইক নিয়ে যাচ্ছে, সে আর কি একটু সহ্য করতে, মানে একটু দাঁড়াচ্ছে, একটু সহ্য করতে হয়। আরে এখানে সরুন, এই কোনো জায়গা এখানে করছেন, একটু সরুন, জায়গা দিন। মানে তো 10-15 সেকেন্ড হয়েছে। আমি তখন চিন্তা করছি, যখন জ্যামের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, তখন তো কোনো কিছু বলে না, ঠিক না? এখানে 10 সেকেন্ড এত হয়তো কেউ যাচ্ছে, তারপর হরে কৃষ্ণ বলছি, এরকম একটা এত হরি বল, তো তাতে মানুষের সহ্য হচ্ছে না। তার মানে হচ্ছে কি, বিগড়ে গেছে আর কি, কিছু করার। তার মধ্যে ভগবানের প্রেম আছে, ভগবানের প্রেম আছে এরকম নয়, সে অন্য জগতের জীব নয়, কিন্তু তার মধ্যে কৃষ্ণের প্রেম আছে, কিন্তু খুব হয়ে গেছে, বিগড়ে গেছে জিনিসটা। হ্যাঁ, মরচা পড়ে গেছে, খুব জং লেগে গেছে, বুঝলেন কি না? তো কি করা যাবে, এখন এরকম পরিস্থিতি, বিভিন্ন অবস্থায় সব রয়েছে, কিন্তু তার মধ্যে ভগবানের প্রেম আছে, সে হচ্ছে ভগবানের আত্মা, এটা জানতে হবে। কিন্তু এখন সে বিগড়ে গেছে, কিছু করার নেই, তার জন্য এরকম করছে। যেন কারো মাথা পাগল হয়ে যায়, তখন আর কি সে ভালো কথা বলে, মারতে আসবে, ঔষধ খাওয়াতে যাচ্ছে, তাকে মারবে, আর ও কল্যাণে করার জন্য চেষ্টা করছে, ওকেই মারছে, ডাক্তারকে ধরে মেরে দিচ্ছে, ঠিক না? ডাক্তারটা ট্রিটমেন্ট করছে আর ডাক্তারকে মারছে, ঠিক না? ডাক্তারের কলার ধরে টেনে মেরে দিচ্ছে, ডাক্তার আর কী করবে, জানি তো পাগল হয়ে গেছে, কী করা যাবে? তো কি পাগল হয়ে গেছে, এই জগতের মানুষ কম বেশি পাগলই আছে, ঠিক না? তো তাই আমাদের কি এই কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমে সেই আমাদের যে বৃত্তি, সেটা জাগরণ করতে হবে। সেই বৃত্তি কী করতে হবে?
তো পরিবর্তন। জগাই মাথায় কত পাপী, যখন তারা ভক্ত হয়ে গেল তখন তারা কত অনুশোচনা করছে। তারা সে চিন্তা করছে কত মানুষকে আমরা কষ্ট দিয়েছি, কী করেছি। সে কান্না করছে যে আমি কত জীবকে কষ্ট দিয়েছি, কী করে এর থেকে উদ্ধার পাবো, কী করে আমার কল্যাণ হবে। তখন বলল যে মহাপ্রভু বললো তুমি কী করো, তুমি যদি এরকম অনুশোচনা করছো, ঠিক আছে গঙ্গায় একটা ঘাট বানাও, গঙ্গায় ভালো একটা ঘাট বানাও এবং সেটা তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, মানুষ ওখানে স্নান করবে। তাহলে স্নান করছে, গঙ্গার স্নান করতে তোমার সাহায্য করছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং যারা যায় তাদের চরণে পড়ে তাদের ক্ষমা চায়। এইভাবে জগাই মাদায় তাদের পরিবর্তন হয়ে গেল। দেখুন কীরকম দস্যু ছিল, তারা এখন প্রত্যেকের পায়ে পায়ে পড়ছে। তো তার মধ্যে ভিত্তিটা আছে, কিন্তু সেটা ওই যে কলুষিত হয়ে গেছিল। কিন্তু নিত্যানন্দপুর কৃপাতে সেটা আবার জাগরণ হয়েছে, ভক্তের কৃপায় সেটা জাগরণ। আমাদের মধ্যে যে আগুন রয়েছে, আগুনের ফুলকে খুব আচ্ছাদিত অবস্থায় কেউ যদি বাতাস দেয় তখন সেটা আস্তে আস্তে, এই ভক্ত সঙ্গ হচ্ছে কি আস্তে আস্তে আমাদের সেই ভগবত প্রেমকে জাগরণ করে, তাকে বাতাস দেওয়ার মতো আস্তে 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 সেটা জাগরিত হবে। এটা হচ্ছে ভক্ত সঙ্গের প্রভাব, এটা হচ্ছে কি ভক্ত সঙ্গের প্রভাব। তাই আমাদের সেই ভক্ত সঙ্গ করা দরকার, যাতে আমাদের প্রকৃত যে ধর্ম, ভগবানের প্রতি যে প্রেম, সেটা জাগরণ হয়। তো ভগবানের প্রতি সেবা করার ভাবনাটাই কিন্তু সকলের সেবা করার ভাবনা। ভগবানের সেবা করার মাধ্যমে কিন্তু সকলের সেবা হবে। কিন্তু ভগবানকে বাদ দিয়ে আমি অন্যকে সেবা করবো, সেটার মধ্যে অসম্পূর্ণ, সেটার মধ্যে ত্রুটি থাকতে বাধ্য, সেটা অসম্পূর্ণ আছে। কিন্তু ভগবানকে বাদ দাও অন্য জীবের সেবা করো, হবে না, সেটা কিন্তু বাস্তবে হবে না। যখন ভগবানকে নিয়ে আমরা ভগবানের সেবা করব, তখন সকলের সেবা করতে পারবো যথাযথভাবে, তার দৃষ্টিটা সম্পূর্ণ হবে। কিন্তু বাকি জায়গাতে অসম্পূর্ণ হয়ে যাবে, বুঝলেন কি না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কারো কোনো কোশ্চেন আছে? माइक दे। प्रभु हरे कृष्णा, आपके प्रवचन में जो एक अभी जो बोलছিলেন এই মাতা পিতা সম্বন্ধে, গুরু সম্বন্ধে, যে উনি একটা গুরুর নাম নিয়েছিলেন, সেটা ভুলে গেলাম, কি গুরুর নাম ছিল, কে বলে দিয়েছিলেন? মাতা পিতা গুরু রিলেশন, ঋষভদেব বলেছে। ওই ঋষভদেব কি যে জৈন রিলিজনের ফাউন্ডেশন ছিল, জৈন রিলিজন স্থাপিত করেছিলেন, সেই ঋষভদেব। এ দেখতে গেলে তার কাছ থেকে আসছে অনেকটা, মানে ওনার কিছু শিক্ষা নেয়, মানে ভগবান শ্রীকৃষ্ণের পরপৌত্র সেই ঋষভদেব, ভরত মহারাজের পুত্র ঋষভদেব। ভগবান শ্রীকৃষ্ণের পরপৌত্র। হ্যাঁ না, তারপরে তো উনি হচ্ছেন ঋষভদেব, তিনি হচ্ছেন ভগবানের অবতার। হ্যাঁ, তিনি বৈরাগ্য বিদ্যার শিক্ষা দিয়েছেন। হরে কৃষ্ণ। ঋষভের পুত্র হচ্ছে ভরত মহারাজ, মানে ঋষভের পুত্র। ঋষভদেব 100 পুত্র ছিল, তার মধ্যে একজন ভরত। ভগবানের পরপৌত্র ছিলেন, উনি জৈন ধর্মের সংস্থাপক ছিলেন, জৈন ধর্মের। ইয়েস, দাদা একটা পার্ট নিচ্ছে, পুরোটা নেয়নি, পুরো পার্টটা নেয়নি। হ্যাঁ, আমি এটা শুনছি। ইয়েস, আর কার কোনো কোশ্চেন আছে? প্রশ্ন করবেন? সবাই মোটামুটি জেনে গেছে।
আমার মনে হয় আজকে শেষ হয়ে গেছে তো কালকে মানে মানে আজকে বত সমাপ্ত হয়ে গেছে দুপুরে। আচ্ছা প্রভু, আরেকটা যে আমাদের সংসার যে রিলেশন মধ্যে বলছিলেন যে রিলেশন ভেঙে যাচ্ছে, যে রিলেশন ভেঙে যাচ্ছে, যে কোনো রিলেশন হাজব্যান্ড ওয়াইফ, সিস্টার অ্যান্ড ব্রাদার, ওই রিলেশনটা কীভাবে জুড়বে, তো একটা সমস্যার সমাধান করুন না প্রভু। যেহেতু ভগবান থেকে রিলেশনটা ছেড়ে যাচ্ছে, তার জন্য এই সম্বন্ধগুলো, হ্যাঁ, আমি ওটাই বললাম, যখন আমরা ভগবানের সাথে সম্বন্ধ করব, ভগবান তখন আমরা সবার সাথে সম্বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা যখন ভগবান থেকে বিচ্যুত হয়ে যাব, তখন স্বাভাবিকভাবে অন্য সম্বন্ধগুলো কেটে যাবে। মানে যখন পিতাকে আপন করে হ্যাঁ, একটাই। যদি আমি ভগবানকে সম্বন্ধিত করি, তাহলে সকলকে আমরা রেসপেক্ট করব, সকলকে আমি ভালোবাসবো, কারণ তার সকলেই হচ্ছে ভগবানের সন্তান। হরে কৃষ্ণ, ঠিক না? হরে কৃষ্ণ, ঠিক। জড়জাগতিক সম্বন্ধ মানে যে সব কিছু স্বার্থ, জড়জাগতিক সম্বন্ধ মানে তারা স্বার্থ। এখন স্বার্থ যেখানে বাধা পায়, সেখানে আর ভালোবাসা থাকে না। মানে প্রেম নিয়ে স্বার্থ ঢুকে যাচ্ছে, ওই জন্য আমাদের দেশগুলো হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রকৃতপক্ষে স্বার্থই সব কিছু। যেটা আমি বলতে চাইলাম, যে আমরা সেবা করছি, স্বার্থ আছে। কিন্তু সেখানে আমরা খুশি হচ্ছি না, বা যার করছি সেও খুশি হচ্ছে না, এটা তো আমি বললাম। তাই এটা, কেননা আমার সেবাটা ঠিক জায়গাতে পড়ছে না, আমার সেবাটা ঠিক জায়গায় পড়ছে না। আমি যদি ভগবানকে সেবা করি, তাহলে আমিও খুশি হব, ভগবানও খুশি হবে। বলছে কি, এটাই হচ্ছে সংসার, এটাই দেখতে পাচ্ছি। তারা সেবা করছে, কিন্তু তারা কেউ খুশি নয়। আমরা সেবা একটু করছি, আশা কামনা আমরা হ্যাঁ, পকেটটা দিয়ে দিচ্ছি, একটু করো, আবার কাজ করো, ঠিক বলেছে। ঠিক না? তা আপনারা ভগবানের নাম করুন, ঠিক না? ভগবানের নাম কলিযুগে মহাপুজে নিয়ে এসছেন হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ভগবানের নাম হচ্ছে দিব্য নাম এবং পবিত্র নাম, এবং এই পবিত্র নাম জপ করার মাধ্যমে আমাদের যে প্রকৃত ধর্ম, তাতে আমরা অধিষ্ঠিত হতে পারব। প্রকৃত ধর্মে আমরা অধিষ্ঠিত হতে পারব। বাকি ধর্ম, ছল ধর্ম যেগুলো মরিচা, সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। ওর প্রশ্ন আছে। তো আপনি বললেন যে আমাদের জীবনে ধর্ম আছে, কিন্তু আমরা জানি না আমাদের কোন ধর্ম করতে হবে, ভগবানের ধর্ম করলেই হবে। কিন্তু কলিযুগে আমাদের তো বিভিন্ন নিত্য কর্ম ধর্মগুলি আছে, সেইগুলি করে আমরা ভগবানের কীভাবে সেবা করতে পারি? মানে আমার পারিবারিক যে ধর্ম, পারিবারিক ধর্ম বা ব্যবসায়িক ধর্ম বা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সবগুলি তো আমার করতে হবে কলিযুগে। এটা করে আমি কী করে ভগবানের প্রকৃতির ধর্ম থাকতে পারি? তাহলে আমার ব্যালেন্সটা কী করে আসবে? দেখুন, ভগবানকে সেবা করা, এটার মধ্যে আর কিছু পরিবর্তন করতে হবে না আপনাকে, শুধু ভাবনাটা পরিবর্তন করতে হবে। অর্থাৎ আপনি যা করছেন, এরকম নয় ভগবানের সেবা করছেন মানে আরও কিছু বিশেষ দায়িত্ব এসে গেলো, এরকম নয়। আপনি যা করছেন সেটা ভগবত ভাবনা নিয়ে করতে হবে। যেমন ধরুন, আমি এখন সেবা করছি, বাড়িতে মালিক, আমি হচ্ছি মালিক, আমার ছেলে, আমার মেয়ে, আমি এদেরকে করবো, নিয়ন্ত্রণ করবো, ঠিক না? এই ভাবনা। কিন্তু আমার ভাবনার যখন কৃষ্ণ ভাবনাময় হবে, তখন আমি বুঝতে পারবো না আমি মালিক না, ভগবান মালিক। আর এরা সকলেই ভগবানের সেবক, সেবিকা। তা আমার কাজ হচ্ছে তাদের সাহায্য করা বা তাদের সেবা করা, তাদের ভগবানের সেবায় যুক্ত করা। আর তাদের সেবা করার মাধ্যমে আমারও ভগবানের সেবা হবে, ঠিক না? তো একই
কাজ করছে, সেই সংসার পালন করছে, কিন্তু তার ভাবনাটা পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন ধরুন এই একটা বাড়ি, এখানে তো একটা বাড়ি, এরকম বাড়ি তো অনেকের কাছে আছে না নেই? কিন্তু এখানে ভাবনাটা হচ্ছে কি না, ভগবানকে সেবা করা আছে। এখানে কি করেছে, ভগবানকে সেবা, যা কিছু হচ্ছে ভগবানকে সেবা করা আছে, যা কিছু কথাও হচ্ছে ভগবানকে নিয়ে হচ্ছে, ঠিক না? এবং এখানেও সব কিছু অ্যাক্টিভিটিস চলছে, সে রান্না করা, খাওয়া দাওয়া সব কিছু চলছে না, কিন্তু সব কিছু ভগবানকে নিয়ে করছে। এবং এখানকার ভাবনা এটাই, ভগবানই হচ্ছেন মালিক। আপনি বলতে চাইছেন তার মানে সবাইকে যে আমরা যা কিছু করছি কোনো কিছু ছাড়তে হবে না, না, কিন্তু সব কিছু আমাদের মানে ভাবনাটা আমাদের চেঞ্জ করে সব কিছু করতে হবে। ইয়েস, তাইলে সব কিছু হ্যাঁ, ভাবনা যখন চেঞ্জ হয়ে যাবে তখন যেগুলো খারাপ জিনিস আছে অটোমেটিক চলে যাবে, কিছু খারাপ জিনিস যেগুলো আছে সেগুলো অটোমেটিক চলে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? ক্লিয়ার হয়ে গেল তো? মানে প্রভু যেটা বলছে যে যে আপনার যা কিছু সেবা করছি, ঠিক আছে, কোনো কিছু স্যাটিসফাই হচ্ছে না, তার মানে না কোনো সেবা বন্ধ করে দেবে। আপনার ছেলেকে মানুষ করাতে হবে, বাজার করতে, অফিস সবই যেতে হবে, কিন্তু আপনার ভাবনাটাকে চেঞ্জ করে করলে যে নেগেটিভগুলি সেগুলো সব কিছু, ঠিক আছে, শুদ্ধ হয়ে গেল, পরিশুদ্ধ হয়ে গেল। পরিশুদ্ধ হয়ে গেল। খুব সুন্দর করে আমাদের মার্গদর্শন করাবেন। বিজনেস পালন করতে প্রভুজি কি সম্বিত ভগবানের এভাবে আসুন। সকালে এখানে মঙ্গল আরতি হয় 5টার সময়, সবাই প্রতিদিন একান্ত নাও পারে ভক্তির সাথে আসুন। এবং আপনারা যখন সন্ধ্যাবেলা এখানে হরিসভা শুনবেন, হ্যাঁ? আপনি নিয়েও আসুন। এই কি আছে, মোয়া ভোগ লাগিয়েছে, হ্যাঁ, ভোগ লাগানো হয়ে না গেছে। ভোগ লাগাই না আপনি। আর সন্ধ্যে 6টা থেকে এখানে তুলসী আরতি, গৌর আরতি এবং হরিকথা, সেইগুলো কিছু কম জায়গায় চলে আসবে। হরে কৃষ্ণ।